Yes, Yamaha! হ্যালো, আমি বাসার সার্ভিস ইঞ্জিনিয়ার এসিআই মোটরস লিমিটেড। আজকের ভিডিওতে সকল ইয়ামাহা বাইক ইউজার ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা ইয়ামাহা বাইক ইউজার ম্যাক্সিমামই বাইকের টপ স্পিড চাচ্ছি। আসলে বাইকের টপ স্পিড সাধারণত বাইকের রক্ষণাবেক্ষণ এবং কিছু দিক নির্দেশনা মেনে বাইক ড্রাইভ করার উপর নির্ভর করে। সুতরাং কিভাবে আপনি আপনার ইয়ামাহা বাইকের টপ স্পিড পেতে পারেন, এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে। প্রথমত, একটা নতুন বাইকের রানিং পিরিয়ড থাকে, অর্থাৎ যাকে বলা হয় ব্রেকিং পিরিয়ড। আর এই ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে বাইকের সাধারণত 2000 কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করার সময়কে বলা হয় ব্রেকিং পিরিয়ড বা রানিং পিরিয়ড। এই রানিং পিরিয়ড বা ব্রেকিং পিরিয়ডে কিছু রুলস মেনটেন করে অর্থাৎ ফলো করে আমাদের চলতে হবে। সেটা হচ্ছে ওভারলোড নেওয়া যাবে না, স্পিড 50 থেকে 60 স্পিডের মধ্যে আমাদের রান করতে হবে, ড্রাইভ করতে হবে। এবং 500 কিলোমিটার পরে প্রথম অবস্থায় আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, অয়েল ফিল্টার সহ। তাহলে আমরা যদি 2000 কিলোমিটার পর্যন্ত এই রুলস মেনটেন করে চলতে পারি, ড্রাইভ করতে পারি, তাহলে অবশ্যই আমরা বাইকের টপ স্পিডটা ভালো পাবো। সেকেন্ড হচ্ছে ইঞ্জিন অয়েল। ইয়ামাহা বাইকের সর্বোচ্চ টপ স্পিড পাওয়ার জন্য প্রতি 1000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তন করা উচিত। এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নির্ধারিত করা এফআই ইঞ্জিনের জন্য ইয়ামাহা লুপ 10W40 গ্রেডের এবং কার্বোরেটর ইঞ্জিনের জন্য 20W40 গ্রেডের ইয়ামাহা লুপ অবশ্যই আমরা পরিবর্তন করব। বাইকের টপ স্পিড পাওয়ার জন্য অবশ্যই পিওর অকটেন আমরা ব্যবহার করব, কেননা ফুয়েলের উপরে আসলে বাইকের টপ স্পিডটা অনেকটা নির্ভর করে। ফুয়েলে যদি ভেজাল থাকে, ফুয়েল যদি পিওর না হয়, তাহলে আমি বাইকের টপ স্পিডটা পাবো না। ইয়ামাহা বাইকে টপ স্পিড পাওয়ার জন্য অবশ্যই আইডিয়াল আরপিএমটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে রাখতে হবে। আর স্ট্যান্ডার্ড কিভাবে রাখবো সেটা একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের কার্বোরেটর যে ইঞ্জিন স্যালুটো এবং এজেটার, তার জন্য অবশ্যই আমরা টেকোমিটার ব্যবহার করব স্ট্যান্ডার্ড আরপিএম অ্যাডজাস্ট করার জন্য। স্ট্যান্ডার্ড আরপিএম হচ্ছে 1300 থেকে 1500। এই 1300 থেকে 1500 আরপিএম এর মধ্যে যদি স্ট্যান্ডার্ড আরপিএমটা থাকে, তাহলে বাইকের টপ স্পিড অবশ্যই আমি পাবো। সেকেন্ড হচ্ছে আমাদের ফুয়েল ইনজেক্টর সিস্টেম, অর্থাৎ এফজে ফেজার এবং R15। এই বাইকটা আমরা টপ স্পিড অবশ্যই আমরা অ্যাডজাস্ট করব এবং সেটা টপ স্পিডটা আমার স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের ইয়ামাহা ডায়াগনস্টিক টুল, যেটা ওয়াইডিটি ইয়ামাহা ডায়াগনস্টিক টুল বলে, সেই টুলটা আমরা ব্যবহার করি। এবং এইটা শুধু নট অনলি আরপিএম অ্যাডজাস্ট, এখানে আমাদের বাইকে 8টা সেন্সর, ইয়ামাহা বাইকে এফআই বাইকে এই 8টা সেন্সর কোন পজিশনে এবং সেন্সরটা কোনো ত্রুটি এবং সাকসেস আছে কিনা আমরা সেটা দেখতে পারি। অর্থাৎ আমরা যেমন আমাদের মানবদেহ হেলথ চেকআপ করি ডায়াগনস্টিক সেন্টার থেকে, সেম আমরা আমাদের বাইকেরও হেলথ চেকআপ করতে পারি ইয়ামাহা ডায়াগনস্টিক টুল দিয়ে। থ্রোটল ফ্রি প্লে গ্যাপ, আমরা যে এক্সিলারেটরের ইউজ করতেছি সেই এক্সিলারেটরে একটা থ্রোটল ফ্রি প্লে গ্যাপ থাকে, সেটা আমরা অবশ্যই সার্ভিস সেন্টার থেকে অ্যাডজাস্ট করে নিব স্ট্যান্ডার্ড ওয়াইজ। এবং ক্লাস যে আমরা ইউজ করতেছি সেই ক্লাসেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস টাইট বা লুজ এরকমের থাকে। তো আসলে ক্লাসেরও একটা ফ্রি প্লে গ্যাপ আছে এবং সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে থাকতে হবে, তাহলে আমি আমার বাইকের টপ স্পিডটা পাবো। আমরা টপ স্পিড চাচ্ছি, বাট অনেক সময় দেখা যাচ্ছে পায়ের ব্রেকটা খুবই হার্ড। একটা মোটরসাইকেলের সাধারণত পিছনের চাকাটা শক্তি পায় এবং পিছনের চাকাই ঘুরে, যার কারণে পিছনের চাকার ঘূর্ণনের ধাক্কায় সামনের চাকাটা ঘুরে। তো আমি আমার পিছনের চাকা যদি ব্রেকটা হার্ড করে রাখি, অর্থাৎ ব্রেকটা ফ্রি প্লে স্ট্যান্ডার্ড ফ্রি প্লে গ্যাপে না রাখি, তাহলে কিন্তু আমার পিছনের চাকাটা অলরেডি ব্রেক কিছু করা থাকে। সেই ব্রেক করা অবস্থায় যদি আমি আমার গাড়ি ড্রাইভ করি, তাহলে অবশ্যই আমি আমার বাইকের টপ স্পিডটা পাবো না। সুতরাং অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড ফ্রি প্লে গ্যাপটা ব্রেকে রাখবো, তাহলে আমরা বাইকের সঠিক এবং সর্বোচ্চ আরপিএমটা আমরা পাবো। বাইকে অনেক সময় টপ স্পিড দেখি যে আমার বাইকের সর্বোচ্চ টপ স্পিড কত, বাট সর্বোচ্চ টপ স্পিড নির্ধারণ করা হয় সিঙ্গেল ড্রাইভ করার সময়, ওভারলোডে, অথবা দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমাদের সাইডে মালামাল ক্যারি করি, তো ওই ক্ষেত্রে আসলে টপ স্পিডটা আমরা পাবো না। অবশ্যই টপ স্পিডটা সিঙ্গেল রাইড করার সময় আমরা টপ স্পিডটা দেখব। বাইক সার্ভিস সম্বন্ধে একটু বলতে হচ্ছে বাইকের টপ স্পিড পাওয়ার জন্য আমরা সাধারণত যারা বাইক ইউজ করি, অবশ্যই আমরা কোম্পানির নিয়ম অনুযায়ী যে সার্ভিস ওয়ারেন্টি বুকটা দেয়া আছে, সেই বুকে যে কুপন আছে সেই কুপন অনুযায়ী অবশ্যই আমরা সার্ভিস দিব।
কেননা আমার বাইকের সমস্যা নাই, বাট আমি সার্ভিস দিচ্ছি না, কিন্তু এটা আসলে বাইকের জন্য ক্ষতিকর। অবশ্যই আমরা কুপন অনুযায়ী সার্ভিস সেন্টার থেকে নিয়ে নিব, কেননা বাইকে আমি মনে করতেছি কোনো প্রবলেম নাই, বাট অনেক সময় টুকিটাকি কিছু কাজ থাকে, যেমন এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এই যে ক্লাস ফ্রি প্লেট, থ্রোটল ফ্রি প্লেট। এই কারণে আমরা অবশ্যই বাইকের কুপন অনুযায়ী আমরা সার্ভিসটা নিব, যা সার্ভিসটা নিলে আমাদের বাইকটা অবশ্যই ভালো থাকবে এবং টপ স্পিড আমরা পাবো। ট্যাপের ক্লিয়ারেন্স একটা বিষয়, আমরা সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে ইঞ্জিনে একটু সাউন্ড অনুভব করলে হয়তো সেটা অয়েলের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, আমরা সরাসরি ট্যাপের ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করি। আসলে ট্যাপের ক্লিয়ারেন্সটা সাধারণত কোম্পানির একটা স্ট্যান্ডার্ড ড্রাইভ করার কোম্পানির রুলস অনুযায়ী অ্যাডজাস্ট করা উচিত। ট্যাপের ক্লিয়ারেন্সটা সেটা হচ্ছে, ট্যাপের ক্লিয়ারেন্স যদি আমার অ্যাডজাস্ট না থাকে তাহলে আমি বাইকের সর্বোচ্চ গতি পাবো না। বাইকের এয়ার ফিল্টার, যেটা দিয়ে পরিষ্কার বাতাস ইঞ্জিনে প্রবেশ করে, সেই এয়ার ফিল্টারটা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার এবং পরিবর্তন করা উচিত। কেননা যদি বাতাসের পরিমাণটা কম থাকে তাহলে সঠিক আরপিএম অর্থাৎ সঠিক স্পিডটা আমি পাবো না। চাকার এয়ার প্রেসার, আমরা এয়ার প্রেসারটা অবশ্যই স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে রাখবো। এই এয়ার প্রেসার যদি কম থাকে তাহলে আমি বাইকে টপ স্পিড পাবো না। ট্যাপের ক্লিয়ারেন্স যদি সঠিক না থাকে তাহলে আমি আমার ইঞ্জিনের বা বাইকের পারফরম্যান্স ভালো পাবো না, অর্থাৎ টপ স্পিডটা আমি ভালো পাবো না। ইঞ্জিনের সর্বোচ্চ আরপিএম পাওয়ার জন্য প্রতি 4000 কিলোমিটার পর পর অবশ্যই ফুয়েল ইনজেক্টর ক্লিন করব। আর এই ফুয়েল ইনজেক্টরটা ক্লিন করার জন্য আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টারে ফুয়েল ইনজেক্টর ক্লিনার এন্ড এনার্জার মেশিন আছে। এই মেশিনটা হচ্ছে নট অনলি ফুয়েল ইনজেক্টর ক্লিন, এটা ফুয়েল ইনজেক্টর ক্লিন সহ ইনজেক্টরের পারফরম্যান্স অর্থাৎ যেমন আরপিএম, পালস ফলো, এগুলো চেক করে থাকে। সুতরাং আমরা এই ফুয়েল ইনজেক্টর প্রতি 4000 পর পর যদি ক্লিন করি তাহলে আমরা ইঞ্জিনের সর্বোচ্চ আরপিএম অর্থাৎ সর্বোচ্চ গতি আমরা পাবো। ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা টিপসগুলো এবং একটা বাইকের রক্ষণাবেক্ষণ যে নিয়মগুলো, এগুলো যদি আমরা ইয়ামাহা বাইক ইউজার যারা যদি মেনটেন করি, আমি শিওর আপনি আপনার ইয়ামাহা বাইকে সর্বোচ্চ গতি পাবেন, আপনি আসলেই মজা পাবেন এবং আপনার রেভস ইওর হার্ট হিসেবে ইয়ামাহা বাইকটা থাকবে। ইয়ামাহা বাইকের টপ স্পিড পাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করা যে টিপস বা মেইনটেনেন্সের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো যদি আমরা ইয়ামাহা বাইক ইউজার যারা যদি ফলো করি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করি, অবশ্যই আমরা ইয়ামাহা বাইক চালিয়ে মজা পাবো এবং বাইকের সর্বোচ্চ টপ স্পিডটা আমরা পাবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেডের ফেসবুক পেজ পক্ষ থেকে আপনারা আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন এবং এসিআই মোটরসের সাথে থাকবেন। রেভস ইওর হার্ট।